মুসলিম জীবনে আল্লাহ তাআলার কাছে মুসলমানদের মান, সম্মান, ইজ্জত, মর্যাদা পৃথিবীর সবচাইতে বেশি। কারণ আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার ভিতরে আল্লাহ তাআলার তাকওয়া আছে, আল্লাহ তাআলার ভয়, ভীতি, ভালোবাসা আছে, তার সম্মান আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি। তাহলে দেখা গেল পৃথিবীর যত আল্লাহ তাআলার সৃষ্টি আছে তার মধ্যে যাদের ভিতরে আল্লাহ তাআলার মহব্বত, আল্লাহ তাআলার তাকওয়া, ভয় আছে, যারা গুনাহকে আল্লাহ তাআলার ভয়ে গুনাহ থেকে মুক্তি নিয়ে গুনাহ থেকে দূরে সরে থাকে, গুনাহ ছেড়ে দেয়, গুনাহের কাজ থেকে দূরে থাকে, তাদেরকেই তাকওয়াবান বলে। আর এই তাকওয়াবানদের সম্মান, ইজ্জত আল্লাহ তাআলার কাছে বেশি। সেজন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদে কয়েকবার বলছেন যে যারা নেক আমল করবে তারা সবচাইতে বেশি নিরাপদ থাকবে, যারা নেক আমলের মধ্যে জুড়ে থাকবে তারা আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি সম্মান থাকবে, মর্যাদা থাকবে। এবং সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে যারা নেক আমল করবে, সবর ইখতিয়ার করবে, ধৈর্য ধরে পৃথিবীর মধ্যে বসবাস করবে, তাদের জন্য আল্লাহ তাআলা নিরাপদ করে রাখবেন সবকিছু। সময়ের কসম নিয়ে আল্লাহ তাআলা বলেন, সময়ের কসম করে বলতেছি, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। মানুষ যখন দুনিয়ার জীবন যাপন শুরু করে দিয়েছে, এই দুনিয়ার জীবন যাপনের মধ্যে, এই দুনিয়ার মধ্যে থেকেই, এই গুনাহ বর্জকের জায়গাতে থেকেই মানুষকে জান্নাত কামিয়াবি হাসিল করতে হবে। প্রত্যেক মানুষ সেটা জানে, মৃত্যুর পরে তাকে জান্নাতে যেতে হবে, সেই আশা এবং আকাঙ্ক্ষা রাখে। প্রত্যেক মানুষ চায় সুন্দর জীবন, সুখের জীবন, নিরাপদ জীবন। প্রশ্ন হলো, নিরাপদ জীবন কোনটি? যিনি আমাদেরকে তৈরি করেছেন, যিনি আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, যিনি যে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু, আমাদের রিজিকের ব্যবস্থা করে দেন, আমাদের মুসিবতের সময় আমাদেরকে সাহায্য করেন, সহযোগিতা করেন, যেই আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহুর হুকুমের মাধ্যমে আপনার আমার শ্বাস প্রশ্বাস চলতেছে, আমি কথা বলতে পারতেছি, সুস্থ আছি। যারা অসুস্থ আছে, এই দুনিয়ার সকল চিরাচরিত সবকিছু সৃষ্টি যার হুকুমে চলতেছে, সে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু বলেছেন, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। তবে হ্যাঁ, তারা ছাড়া, যারা ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, তাহলে এক নাম্বার হলো যারা মুমিন, ওয়া আমিলুস সলিহাত, এর মাঝে যারা নেক আমল করে, তারা ওয়া তাওয়াসাউ বিস সবরি ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সবরের মধ্যে থাকে এবং হকের মধ্যে টিকে থাকে, তারাই নিরাপদে আছে। সে ব্যক্তি কোটিপতি হোক আর গরিব মানুষ হোক, দিনমজুর হোক আর অনেক টাকার মালিক হোক, কিন্তু সবচাইতে বড় নিরাপদ ব্যক্তি একমাত্র নেক আমলওয়ালা, একমাত্র গুনাহ ছেড়ে দেওয়া ব্যক্তি। আজকের আলোচনার বিষয়, আমরা জানি আমাদের মাঝে এমন একটি মাস চলতেছে, যেই মাসের পরে আসতেছে কোরআন নাজিলের মাস, যেই মাসের পরে আসতেছে মহিমান্বিত সম্মানিত মাস, যেই মাসের পরে আসতেছে এমন একটি মাস, যেই মাসে সকলকে ক্ষমা করার জন্য আল্লাহ তাআলা বান্দাকে সুযোগ করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস আসলেই রোজা রাখতেন বেশি বেশি। হাদিসে 1969 নাম্বার হাদিস, বুখারী শরীফ, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখতাম বেশি বেশি করে রোজা রাখতেন। রমজান মাস ছাড়া অন্যান্য যত মাসগুলো আছে তার চেয়েও বেশি
অন্যান্য মাসের চেয়ে সবচাইতে বেশি রোজা রাখতেন এই শাবান মাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শাবান মাসে রোজা রাখার পিছনে কারণ কি? হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আপনি অন্যান্য মাসের চেয়ে এই শাবান মাসে রোজা রাখেন কেন বেশি? এই মাসে রোজা বেশি রাখার কারণ কি? রমজান মাসের আগের মাস শাবান মাস, এখন আরবি মাস চলতেছে শাবান মাস। কি মাস চলতেছে? আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলার কাছে বলতেন, মাওলা আমার হায়াতকে বাড়িয়ে দেন রমজান পর্যন্ত, এবং রজব এবং শাবানের যত মর্যাদা আছে, যতগুলো ফায়দা আছে তা আমার নসিবে রাখেন। যদিও আমাদের অনেকের হায়াত শেষ যদি হয়েও যায়, এই দোয়ার মাধ্যমে যদি পরিবর্তন হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে দোয়া শিখিয়ে দিলেন, দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, আপনি অন্যান্য মাসের চেয়ে এই শাবান মাসে সবচাইতে বেশি রোজা রাখেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্নের জবাব দিলেন, বললেন, যালিকা শাহরু ইউগফালুন নাস। এই মাসগুলো, এই মাসটাতে, এই শাবান মাসে মানুষ গাফলত হয়ে যায়। রজব মাসে একটু মর্যাদা দেয় মেরাজের আলোচনা বা বিভিন্ন কারণে, কারণ 4টি মাস আছে হারাম মাস, সম্মানিত মাস। এর মাঝে একটি হলো রমজান, আর একটি হলো রজব, আর হলো জিলহজ এবং মুহররম। এই 4টি সম্মানিত মাসের মাঝে রজব এবং রমজানের মাঝখানে শাবান পড়ে যায়। সেজন্য মানুষ শাবানের প্রতি একটু গাফলত হয়ে যায়। সেজন্য আমি বুঝাতে চেয়েছি, যালিকা শাহরুন ইউগফালুন নাস, মানুষ গাফলত হয়ে যায়। আর এই মাসে বান্দার সারা বছরের আমলনামা আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। সেজন্য আমি রোজা রাখি। যদি আমার রোজা অবস্থায় আমার আমলনামা আল্লাহ তাআলার কাছে যায়, তাহলে তো আমি আমার আমলনামাকে সম্মানিত বলতে পারবো। আল্লাহ তাআলা আমাকে সম্মান করে দিবেন, আমাকে গুনাহ মাফ করে দিবেন। এই ক্ষেত্রে একটি কথা বলে, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়ার মাঝে বসবাস করা অবস্থাতে আমাদের অনেক রকম পেরেশানি আমাদের মাঝে কাজ করে, অনেক অসুবিধা, অনেক সমস্যা, অনেক অসুস্থতা, অনেক পেরেশানি মুসিবত আমাদের ভিতরে এমন ভাবে কাজ করে, নামাজ থেকে গাফলত হয়ে যায়, মসজিদে যাওয়া থেকে গাফলত হয়ে যায়, জিকির থেকে গাফলত হয়ে যায়, আমি নেক আমল করব সেটাই ভুলে যাই, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে আমি সেটাই ভুলে যাই, আমি জিকির করতে হবে সেটাই ভুলে যাই, আল্লাহ তাআলাকে স্মরণে রাখতে হবে সেটাই ভুলে যাই। এমন এমন সাংসারিক, পারিবারিক, সামাজিক এবং ব্যক্তিগত পেরেশানির মাঝে পড়ে আমরা এই সকল ইবাদত থেকে দূরে সরে যাই। আবার অনেকেই আছে এই সকল পেরেশানির মধ্যে থেকে নিজেকে নষ্ট করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যে আমার জীবনে কেন এত পেরেশানি, আমার জীবনে কেন এত অভাব, আমার জীবনে কেন এত মুসিবত, আমার জীবনে কেন কুল কিনার হয় না, আমার জীবনে কেন সমস্যার সমাধান হয় না। ও ভাই ও বন্ধুগণ ও আম্মাজিগণ, সকলকে বলতেছি, পৃথিবীতে যতদিন আপনি বসবাস করবেন, পৃথিবীতে যতদিন আপনি জীবিত থাকবেন, ততদিন যতক্ষণ আপনার হায়াত থাকবে, যতক্ষণ আপনার সাথে আপনার রূহ থাকবে, ততক্ষণ আপনার সাথে পেরেশানিও থাকবে, মুসিবত থাকবে, অসুস্থতা থাকবে, বিপদ থাকবে। আবার বিপদ থেকে উদ্ধার হবেন, সুস্থ হবেন, শান্তিমতো জীবন যাপন করবেন, আবারও শান্তি হবে, আবার শান্তি হবে, আবারও শান্তি হবে, আবার পেরেশানি হবে, আবার পেরেশানি মুক্ত হবে, আবার অসুস্থ হবে, আবার সুস্থ হবে। ও ভাই ও বন্ধুগণ, এটা একমাত্র এই দুনিয়ার জীবনে যতক্ষণ আপনি জীবিত থাকবেন ততক্ষণ পর্যন্ত এই ঘটনাগুলো আপনার জীবনে ঘটবে। কিন্তু যখন আপনার থেকে রূহটা বিদায় নিয়ে যাবে, আপনি লাশ হয়ে যাবেন, আপনাকে কবরে বিদায় দেওয়া হবে, সেদিনের পর থেকে আপনার আর কোনো অসুবিধা থাকবে না, আপনার আর কোনো কমপ্লেইন থাকবে না, আপনি আর কোনো পেরেশানিতে পড়বেন না, আপনি আর কোনো মুসিবতে থাকবেন না। দুনিয়ায় যেমন ভাবে আপনি অসুস্থ হয়ে যেতেন, পেরেশানিতে পড়ে যেতেন,
তাই আল্লাহ তাআলার এই দুনিয়ায় থাকাকালীন বান্দা এত এত পেরেশানিতে থাকা কারে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন 1445 বছর চলতেছে হিজরতের সময় থেকে, প্রায় 1500 বছর চলতেছে। তার মাঝে আমরা যে এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, ঈমানকে ধরে রেখেছি, কোরআন তেলাওয়াত করে জিকির করি, এটা আল্লাহ তাআলার কাছে আমাদের অনেক 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 মান সম্মান ইজ্জত, এবং আল্লাহ তাআলার কাছে আমাদের অনেক আদর এবং ভালোবাসা। সেজন্য আল্লাহ তাআলা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে 5 ওয়াক্ত নামাজ দিয়ে বললেন, যদি আপনার উম্মত ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এক ওয়াক্ত নামাজের মাঝখানে যে সময় সে অতিবাহিত করে, আরেক ওয়াক্ত নামাজ আদায় করার মাঝখানে যে গুনাহগুলো করে, তার জীবনের সেই গুনাহগুলো আমি মাফ করে দিব। আবার এক জুমাতে যখন সে জুমার নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ 6 দিন পড়ার পরে সপ্তম দিন জুমার নামাজ আদায় করে, আবার আরেকটি জুমার নামাজ আদায় করে, আমি আপনার উম্মতের জন্য বলে দিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সাক্ষী দেয়, যদি উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আপনার বাড়ির সামনে যদি একটি পুকুর থাকে, পুকুরে যদি আপনি দৈনিক 5 বার গোসল করেন, আপনার শরীরে যেমন ময়লা থাকার কথা নয়, তেমনি ভাবে আপনি যদি ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আপনার জীবনের আমলে কোনো গুনাহ থাকার কথা নয়। আবার যখন জুমার নামাজ আদায় করবেন, এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে যদি আপনার দ্বারা কোনো গুনাহ হয়ে যায়, আল্লাহ তাআলা সেই গুনাহ মাফ করে দিবেন। আবার এক রমজান থেকে আরেক রমজান, আপনার জীবনে যত গুনাহ হয়েছে, যদি আপনি রমজানের রোজাগুলো ঠিকভাবে আদায় করেন, প্রত্যেকটা রোজাকে সম্মানিতভাবে সুন্দরভাবে আদায় করেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আপনার গত রমজান থেকে এই রমজান পর্যন্ত মাঝখানে যত গুনাহ হয়েছে, সকল গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য অনেক রকম ফ্যাসিলিটিস দিলেন, অনেক সুযোগ সুবিধা দিয়েছেন। তেমনি ভাবে 5 ওয়াক্ত নামাজের মাঝখানের গুনাহ মাফ হয়ে যাওয়া, জুমার নামাজের মধ্যবর্তী সাপ্তাহিক গুনাহ মাফ হয়ে যাওয়া, রমজানের মধ্যবর্তী বছরের গুনাহ মাফ হয়ে যাওয়া। এই হাদিস দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আমি শাবান মাসে এত বেশি রোজা রাখি, একটা হলো রমজানের আগে রমজানের প্রস্তুতি নেই, আর একটা হলো শাবান মাসে লাইলাতুন নিসফি আছে, মধ্য শাবান 14 তারিখের পরের যে রাত, 15 তারিখের রাত, রমজান আরবি মাসের হিসাব হলো রাত আগে দিন পরে, তেমনি ভাবে 14 তারিখ যাওয়ার পরে যে রাত হয় মধ্যরাত্রিতে, আল্লাহ তাআলার কাছে এই শাবান মাসে পুরা বছরের বান্দার আমলনামা আল্লাহ তাআলার কাছে পৌঁছে, প্রতিদিনের আমলনামা পৌঁছে, প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে আমলনামা পৌঁছে। মুসলিম শরীফের 165 নম্বর হাদিস এবং 159 নম্বর হাদিস, এই হাদিসগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আগের হাদিসে যে বান্দার প্রত্যেক সপ্তাহের আমল, প্রতিদিনের আমল আল্লাহ তাআলার কাছে, দিনের আমল রাতে পৌঁছে, রাতের আমল দিনে পৌঁছে, আবার প্রত্যেক সপ্তাহের আমল সোমবার থেকে বৃহস্পতিবার, বৃহস্পতিবার থেকে সোমবার, এই প্রত্যেক সপ্তাহের আমল আল্লাহ তাআলার কাছে পৌঁছে। তেমনি ভাবে প্রত্যেক বছরের আমল শাবান মাসে আল্লাহ তাআলার কাছে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আমি রোজা রাখার কারণ হলো, আমি যদি রোজা অবস্থায় থাকি আর আমার নেক আমলগুলো আল্লাহ তাআলার কাছে পৌঁছে, তাহলে আল্লাহ তাআলা দেখবেন যে আমি ক্ষমা প্রার্থনা করতেছি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেছি। এই উম্মতে মুহাম্মাদের জন্য কত সুযোগ করে দিয়েছেন, কত আদর, কত ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য কত ভালোবাসা। আমরা একটু চক্ষু যদি বন্ধ করে দেখি, আমরা যে এই ধরনের গুনাহগুলো করি, আমাদের ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত যত গুনাহ করি, যদি সাথে সাথে আমাদের উপরে গজব নাজিল হয়ে যেত, তাহলে আমরা জীবিত থাকতাম না। কারণ হলো অন্যান্য উম্মতেরা যখনই যেই এলাকাতে যেই গুনাহ করেছে, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করেছে, ওই এলাকার মধ্যে আল্লাহ তাআলার রাগ ক্রোধের মধ্যে গজব নাজিল হয়ে গেছে এবং তারা ধ্বংস হয়ে গেছে। কেউ মানুষ থেকে কুকুর শুকুর হয়ে গেছে, কেউ একদম মাটির সাথে মিশে গিয়েছে, তাদেরও প্রভাব প্রতিপত্তি ছিল।
তাদের শক্তি ছিল, তাদের অনেক গলার আওয়াজ ছিল, তাদের সম্পদ ছিল, দালান কোঠা ছিল, বড় বড় অনেক সম্পদ ছিল, অনেক কিছু ছিল, কিন্তু তাদের কেউ মাটির সাথে আল্লাহ তাআলা মিশিয়ে দিয়েছেন একমাত্র আল্লাহ তাআলার নাফরমানি করার কারণে। কিন্তু জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের জন্য সবচাইতে বড় প্লাস পয়েন্ট এবং সুযোগ হলো এই উম্মত যতই গুনাহ করে না কেন আল্লাহ তাআলা বান্দাকে ডেকে ডেকে বলে, বান্দা তওবা করো, তওবা করো, তওবা করো, তওবা করো, আবার তওবা করো, আবার গুনাহ হয়ে গেছে আবার তওবা করো, আবার গুনাহ হয়ে গেছে আবার তওবা করো, আবার গুনাহ হয়ে গেছে আবার তওবা করো। 1000 বার তোমার গুনাহ হয়েছে, 1000 বার তুমি তওবা করো, যতক্ষণ পর্যন্ত তোমার জান আছে, তোমার ভিতরে রূহ আছে, যতক্ষণ পর্যন্ত তোমার হুঁশ জ্ঞান আছে, মৃত্যুর এক মুহূর্ত আগ পর্যন্ত যদি তুমি তওবা করো, তাহলে আল্লাহ তাআলা বসে আছেন উম্মতে মুহাম্মাদীকে maaf করে দেওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে অনেক সুযোগ দিয়েছেন। এই যে প্রত্যেক ওয়াক্তের মধ্যে গুনাহ maaf হওয়া, প্রত্যেক জুমাতে জুমার মাঝখানের গুনাহ maaf হয়ে যাওয়া, রমজান মাসে প্রতি বছরের গুনাহ maaf হয়ে যাওয়া। যদি বান্দা আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করে বলে, মাওলা ইয়া রাব্বে করিম, আল্লাহ আদর করে যদি আল্লাহ তাআলাকে ডেকে বলে আল্লাহ আল্লাহ, একটু আদর করে ডাকেন না, আল্লাহ 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 আল্লাহ। পৃথিবীতে সব চাইতে দামি একটি আওয়াজ আল্লাহ। পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, এমন একটি শব্দ আল্লাহ তাআলা, এমন একটি শব্দ পৃথিবীতে রেখেছেন, আল্লাহ বলার সাথে সাথে পৃথিবীর ওই কোনায় যে যে ভাষারই হোক না কেন আল্লাহ বললে বোঝে তিনি হলেন আল্লাহ। আল্লাহ বললে বোঝে, আমেরিকানরা বোঝে এটা কি আল্লাহ, বাঙালিও বোঝে এটা আল্লাহ, আবার ইন্ডিয়ানরাও কয় এটা আল্লাহ, আবার আফ্রিকান ওনারা বলে এটা আল্লাহ। যে একজন আছেন এটাই হলো তার সবচাইতে বড় প্রমাণ। দেখেন পৃথিবীতে কত ধরনের ধর্ম আছে, প্রত্যেক ধর্মের সৃষ্টিকর্তা তারা এক এক নামে ডাকে, কিন্তু পৃথিবীর এই কোণা থেকে ওই কোণাতে গেলে ওই নাম বললে চিনে না, এটা কি আবার। কিন্তু আল্লাহ বলেন পৃথিবীর যে কোনো কোণায় গিয়ে বলেন, সমুদ্রের পাড়ে গিয়ে বলেন, গাছগাছালি বন জঙ্গলে গিয়েও যদি আপনি বলেন আল্লাহ আল্লাহ, বলেন না, একটু মহব্বত করে বলেন আল্লাহ 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 আল্লাহ। বান্দা যখন আল্লাহ তাআলাকে ডেকে বলেন আল্লাহ, আমার পারিবারিক পেরেশানির কারণে, আমার ব্যক্তিগত পেরেশানির কারণে, সাংসারিক পেরেশানির কারণে, আমার রাজনৈতিক পেরেশানির কারণে, সামাজিক পেরেশানির কারণে আমি এমন এমন গুনাহ করেছি, এখন আমি বুঝতে পেরেছি আমার সামনের জিন্দেগিতে আমি আর গুনাহ করব না। আমি পড়লাম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা বাকারার মধ্যে বলেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন আমাকে এভাবে জিজ্ঞাসা করে, এভাবে প্রশ্ন করে, বান্দা যখন আমার কাছে হাত তুলে আমাকে ডাকে, আল্লাহ আমি জিনা করেছি, আমি এমন এমন গুনাহ করেছি, হয়তো কেউ জানে কেউ জানে না, আমি ইচ্ছা করে করেছি অনিচ্ছা করে করেছি, মাওলা আপনি তো আমার মালিক, আপনি তো বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা শোনো শোনো, তুমি যদি সারা দুনিয়ার সমুদ্র পরিমাণ ভরপুর গুনাহ করে থাকো, দুনিয়াকে ভরে দাও গুনাহ দিয়ে, একদম দুনিয়ার সমস্ত জায়গা যদি তুমি গুনাহ দিয়ে ভরপুর করে দাও, কিন্তু তুমি যদি একটু মাওলাকে আদর করে ডাকো আল্লাহ আস্তাগফিরুল্লাহ, মাওলা আমাকে ক্ষমা করে দেন, আমি আর গুনাহ করব না, আমি আর গুনাহ করব না,
আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমাকে যখন বান্দা এভাবে বলে আমি বান্দার একদম নিকটবর্তী হয়ে যাই, বান্দার কাছের হয়ে যাই, বান্দার ডাকে সাড়া দেই এবং বান্দাকে ক্ষমা করে দেই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা নিশ্চয়ই বলেছেন নিশ্চয়ই আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, অসীম দয়ালু। পৃথিবীতে যত দয়া দেখতেছেন তার চাইতে সবচাইতে বেশি দয়া হলো আমার আপনার রব আল্লাহ তাআলা, এবং তারপরে হলো নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্তেকালের সময় জিবরাইলকে বললেন, আজরাইল তো এসে গেছে, আমাকে ডাক দিয়েছেন আল্লাহ তাআলা, যাও 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 আমার বান্দা আমার উম্মতের সম্পর্কে মাওলার কাছে জিজ্ঞাসা করে আসো। আমি চলে গেলে আমার উম্মত নিজেকে নবী দাবি করবে, আমার উম্মত গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে, আমার ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করবে, মুসলমানদের মাঝে ফিতনা সৃষ্টি করে দিবে, মুসলমানদেরকে ধ্বংস করে দিবে, মুসলমানদের ঈমান হারা করার জন্য উঠে পড়ে লেগে যাবে। আমার উম্মত তো এমন হয়ে যাবে আমি তো থাকবো না, আমার উম্মত তখন অনেক পেরেশানিতে পড়ে যাবে। যাও 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 আমার মাওলাকে জিজ্ঞাসা করো, আমি চলে যাওয়ার পরে আমার উম্মতের কি হাল হবে। জিবরাইল চলে গেলেন, আল্লাহ তাআলাকে বললেন আপনার রাসূলুল্লাহ আপনার হাবিব তো দুনিয়া থেকে চলে আসবে, ঠিক আছে, কিন্তু আগে উত্তর দেন, নবীজি জিজ্ঞাসা করেছেন ওনার উম্মতের কি হাল হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশ্বাস দিয়ে জিবরাইলকে আল্লাহ তাআলা বলে দিলেন ওনাকে বলেন ওনার উম্মত যদি ঠিকভাবে সব রকম হারাম হালাল বেঁচে চলে, শিরক মুক্ত ঈমান আনতে পারে, বিদ্বেষ মুক্ত জীবন করতে পারে, তাহলে আপনার উম্মতকে আপনি নিজ হাতে ধরে ধরে জান্নাতে নিয়ে যেতে পারবেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন সেই উম্মত আমরা হইতে পারলাম কিনা? এই শাবান মাসে আমাদের প্রস্তুতি নিতে হবে। যারা আমরা গত বছর 30টি রোজা রাখতে পারি নাই, এখন আমরা শপথ করব যত অসুস্থতা হোক, যত পেরেশানি হোক, আমি আমার মতো চেষ্টা করে যাব, যতগুলো রোজা আছে আমি সবগুলো রোজা রাখবো। যেই যুবক ভাইরা চিন্তা করে বুড়ো হইলে তারপরে আমি রোজা রাখবো, রোজা নামাজ ইবাদত জিকির আজকার এটি তো সব বুড়া মানুষের কাজ, কি বলে না এটা? আরে বেটা এটি তো বুড়া মানুষের কাজ, এটি নাকি বুড়া মানুষের কাজ। তো মরে কি বুড়া মানুষ না জোয়ানও মরে? বলেন না কেন? বুড়া মানুষ মরে না জোয়ানও মরে? মরার কি কোনো নির্দিষ্ট বয়স আছে? মরার কোনো নির্দিষ্ট বয়স নাই ভাই। আপনি যদি 7 বছর 10 বছর পরে জীবন যাপন করেন, 7 বছর পর্যন্ত আপনার হয়তো কোনো গুনাহ লেখা হয় নাই, এই নিষ্পাপ শিশু বাচ্চাদেরকে দেখে আমার আফসোস হয়, হায় হায় এদের জীবনে এখনো গুনাহ লেখা শুরু হয় নাই। কিন্তু 10-12 বছর পরে যখন বয়স হয়ে যায় তখন আস্তে আস্তে গুনাহ লেখা শুরু হয়ে যায়, কারণ সে বুঝতে থাকে কোনটা ভালো কোনটা খারাপ। তখনই দেখেন আল্লাহ তাআলা যদি ব্যভিচার করতেন তাহলে তো প্রথম থেকেই লিখতেন, কিন্তু আল্লাহ তাআলা যখন বুঝলেন বান্দা এখন বোঝে কোনটা খারাপ কোনটা ভালো, কোনটা আগুন কোনটা পানি। এখন বান্দার আমলনামায় ডান পাশে একজন আছে, বাম পাশে একজন আছে। ডান পাশের জনের হুকুম দেওয়া আছে সওয়াবের নিয়ত করার সাথে সাথেই লিখে ফেলবা, ডান পাশের জনের কাছে হুকুম দেওয়া আছে যদি আমার বান্দা বলে আমি ইনশাআল্লাহ আগামী বছর হজে যাব, যাও সব লিখে নাও। আমার বান্দা বলে আমি আজকে তাহাজ্জুদ পড়বো, ঘুমায় গেছে, ঘুম থেকে উঠতে পারে নাই, সকালে আবার আফসোস করে আজকে তো ভাবছিলাম একটু তাহাজ্জুদ পড়বো, কিন্তু বান্দা কি জানে বান্দার তাহাজ্জুদের সওয়াব কিন্তু লেখা হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা এই পাশে যেজন আছে তারে অর্ডার দেওয়া আছে বান্দা গুনার নিয়ত করবে, ঠিক আছে, জিনার নিয়ত করবে, খারাপ কাজ করার নিয়ত করবে, কিন্তু লিখিও না যতক্ষণ পর্যন্ত আমার বান্দা না করে। সুবহানাল্লাহ, এটাই তো আল্লাহ তাআলার সবচেয়ে বড় দয়া। যতক্ষণ আপনি মনের মধ্যে লালন করতেছেন খারাপ কাজ করবেন, লেখা হয় নাই, এখনো লেখা হয় নাই ভাই, এখনো লেখা হয় নাই। আপনি একদম খারাপ কাজ করার আগ পর্যন্ত যাইয়াও যদি ফিরে আসেন তাহলে দুইটা সওয়াব, একটা হলো খারাপ কাজ থেকে ফিরে আসছেন যে এই সওয়াব, আরেকটা হলো খারাপ কাজ যে আপনি করেন নাই এজন্য আল্লাহ তাআলা আপনাকে 70 গুণ বেশি করে নেক আমল আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিয়েছে। সুবহান। কোনটা দরকার? নেক আমলের জিন্দেগি দরকার নাকি বদ আমলের জিন্দেগি দরকার? কোনটা? এখন কেউ কেউ বলবে হুজুর আমি কোরআন শরীফ পড়ি না, পড়তে পারি না,
আপনি শুধু বারবার বলেন প্রতিদিন যেন কোরআন তেলাওয়াত করা যায়। ভাই তোমার প্রতিদিন কোরআন তেলাওয়াত করা জানে না, তুমি পারো না, সমস্যা নাই, কিন্তু যেই সূরাগুলি তুমি পারো প্রতিদিন তেলাওয়াত করো। যে জিকিরগুলা পারো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সেই জিকিরগুলা করো। আল্লাহ তাআলার কাছে সবচাইতে সম্মানের জিন্দেগি হলো নেক আমলের জিন্দেগি। তো যে মাওলা আমাদেরকে বানাইছে, যে মাওলা আমাদেরকে রিজিক দেন, যে মাওলা আমাদের সকল কাজে লাগে, সেই মাওলা আমাকে আমার আবার ফিরে যেতে হবে। আমরা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। মানুষের মৃত্যু শোনার পরে আমরা পড়ি, আমরা কি কোনোদিন জেনে রেখেছি এর অর্থ কি? এর অর্থ হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজিউন শেষ, বান্দা আসছে আবার ফেরত যাবে কার কাছে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াতের পরে আল্লাহ তাআলা বলেছে সুম্মা ইলাইহি তুরজাউন। কই যাইবা? আবার তো আমার কাছে আইবা। কই যাইবো? আমরা আবার কোথায় যাব? আবার আল্লাহ তাআলার কাছে যেতে হবে। তাহলে কোন মুখে কোন আমলনামা কি জীবন নিয়ে আমি আল্লাহ তাআলার কাছে যাব, এটা আমাকে প্রতিদিন চিন্তা করতে হবে। শুধু রমজান মাসে নয়, শুধু শবে বরাতে, শবে কদরে নয়, শুধু কেবল মৌসুমে জুমার দিন নয়, প্রতি মুহূর্তে প্রতিদিন আমাকে চিন্তা করতে হবে। আমি যদি এই মুহূর্তে আমার মৃত্যু হয়ে যায়, আমি কি আল্লাহ তাআলাকে বলতে পারবো আমি ঈমান নিয়ে এসেছি? যখন আমরা কোনো খারাপ কাজ করি, খারাপ কাজ থেকে অনেকে ফেরত পাইতে চায় কিন্তু পারে না, বলে হুজুর অনেক চেষ্টা করেছি খারাপ কাজ থেকে ফিরতে পারি না, অনেকবার চেষ্টা করেছি। ভাই এই কথাটা একটু চিন্তা করেন। যখনই আপনি জিনা করতেছেন, যখনই আপনি খারাপ কাজ করতেছেন, অথবা খারাপ ভিডিও দেখতেছেন, অথবা খারাপ সঙ্গ দিতেছেন, খারাপ সময় কাটাইতেছেন, ওই মুহূর্তে ওই বান্দার মৃত্যু হতে পারে কি পারে না? ওই মুহূর্তে বান্দার মৃত্যু হতে পারে কি পারে না? ধরেন রাত্রে বিছানায় শুয়ে শুয়ে কোনো মুভি ভিডিও বা খারাপ ভিডিও দেখতেছে, এই মুহূর্তে বান্দার মৃত্যু হতে পারে কি পারে না? নাকি আজরাইল এসে বলবে অপেক্ষা করি বেটার ভিডিও দেখা শেষ হোক? অপশন আছে নাকি? না, ভিডিওটা দেখতেছে যে একটু শেষ করুক, তারপরে তার জান কবজ করব, আছে? সেজন্যই বান্দাকে সবসময় পবিত্র অবস্থায় থাকা উচিত। আমার যুবক ভাইরা, আমার ভাইরা বলে প্যান্ট ভালো না, লুঙ্গি ভালো না। ওই মুহূর্তে তোমার ভালো না অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায়, হয় না? অ্যাক্সিডেন্ট হয়, হঠাৎ করে পড়ে গেছে, এই মাত্র তার সাথে কথা বললাম, এখন নাই, বিকেলে তার জানাজা। আছে? হয় কি হয় না? এই মাত্র বাজারে কথা বলে আসছে, একসাথে চা খাইলাম, এখন মাইকে বলতেছে একটি সুখ সংবাদ, অমুক পাড়ার অমুক ভাই আর নাই, শেষ। যত অভিমান, যত রাগ, যত ক্ষোভ, যত ঝগড়া, যত ধরনের পেরেশানি, সব কিচ্ছা খতম। এই হলো আমাদের জিন্দেগি। তো এই ছোট্ট জিন্দেগিকে কিভাবে সম্মানিত করা যায়, কিভাবে আল্লাহ তাআলার কাছে মর্যাদাপূর্ণ জীবন নিয়ে যাওয়া যায়, এই জন্য উম্মতে মুহাম্মদীকে, যেহেতু নবীজি নাই, এই দুনিয়ার পেরেশানিতে থেকে গুনাহ হবে, এজন্য আল্লাহ তাআলা কিছু সময় সুযোগ দিলেন। বান্দার প্রতিদিনের আমলনামা আল্লাহ তাআলার কাছে যায়, সাপ্তাহিক আমলনামা সোমবার বৃহস্পতিবারে যায়, তারপরে বছরের আমলনামা এই শাবান মাসে যাবে, আর রমজানে আল্লাহ তাআলা সুযোগ দিবে গুনাহ মাফের জন্য। তো ভাই, আমাদের যার যেরকম গুনাহ করার অভ্যাস আছে, আমাদের ভিতরে, আমার নিজেরও কথা বলি, আমার কথা বলি, সকলের হেদায়েতের জন্যই কোরআন হাদিসের আলোচনা। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যদি ঠিকভাবে ঈমান আমলটা ঠিক রাখো আর ঠিকভাবে নেক আমলগুলো করো, তাহলে আমি তোমাকে ওয়াদা করলাম, তোমাকে সারা জীবনের জন্য, সব সময়ের জন্য জান্নাতুল ফিরদাউসে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন না? তো আপনারা কেউ আপনারা জান্নাতে যাইতে চান না? এখন প্রশ্ন হলো, গুনাহ কেন করি আমরা? গুনাহ আমরা কেন করি? এখন আমরা এখানে যে 10 জন 15 জন আছি, আমরা কেউ কি উত্তর দিতে পারবেন যে আমরা কেন গুনাহ করি? বলেন না। বাসায় যে আজকে জিজ্ঞাসা করবেন, যে বউ নামাজ পড়ে না, যে মহিলা নামাজ পড়ে না, এখন তার জিজ্ঞাসা করবেন তুমি কেন নামাজ পড়ো না আর কেন গুনাহ করো? আবার আমি যদি জিজ্ঞাসা করি আবু বকর তুমি কেন গুনাহ করো, কোনো উত্তর আছে? বলেন না। আপনাদের যদি আপনার মধ্যে যদি কোনো খারাপ গুনাহের কাজের অভ্যাস থাকে, একটু যদি নিজেকে প্রশ্ন করি, যদি প্রতিদিন, যে আসলে আমি গুনাহ কেন করতেছি, মানে কি দরকার?
রক্তকে পানি করে পরিশ্রম করে পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য রক্ত ঘাম ঝরাই, কিন্তু জিন্দিগিটা গুনাহের জিন্দিগি। কিসের জিন্দিগি? কিন্তু এই পরিবার এত কষ্ট করে বোয়াল মাছ খেতে চাইছে, তার জন্য আমি এনেছি। বাজারের ভালো জিনিসটা খেতে চাইছে, তার জন্য আমি এনেছি। আমি চেষ্টা করছি, আমি হোটেলে একটু ভালো খেলাম না, আমার পরিবার সহ খাবে, কিন্তু জিন্দিগিটা গুনাহের জিন্দিগি। এই পরিবার কিয়ামতের দিন কাঠগড়ায় আমার দাঁড়া করায় বলবে, এই লোক সারা জীবন শুধু কামাইছে আর খাওয়াইছে, কিন্তু কোনোদিন আমাদেরকে নামাজের কথা বলে নাই, কোনোদিন আমাদেরকে জিকিরের কথা বলে নাই, কোনোদিন আমাকে বলেও নাই আমার জামাই যে অমুকের ব্যাপারে কথা বলিও না, গীবত করিও না, এগুলা ভালো না। আমাদেরকে অনেক সময় কানে কানে বলে না, হুঞ্চনি কথা একটা, অমুকে তো এরকম এরকম ঘটনা ঘটাই দিছে, ঠিক নেই? সাথে সাথে আপনার কি উত্তর থাকা উচিত আপনারা বলেন তো? দেখো, যেটা শুনছো ওইটা ওইখানে হজম করে ফেলো, এই ধরনের কথা যেন আমি আর না শুনি। কে কি করছে, কোনটা করছে, কে মেয়ে নিয়ে ভাগায় গেছে, না কে মায়ের সাথে কি করছে, ছেলের সাথে কি করছে, কে কার হক নষ্ট করছে, যদি সে করে থাকে সেটা কে দেখার জন্য আছে না? বলে না কেন? আছে না? আল্লাহ তাআলা আছে, সিকিউরিটি গার্ড লাগায় রাখছে, সব রেকর্ড মাওলার কাছে আছে। একজন সুদ খায় সারা জীবন, এমন অবস্থা, আবার হজেও যায়, নামাজ কালাম পড়ে, আপনার কাছে তারে ভালো লাগে না, ওটা আপনার ভিতরে রেখে দেন, প্রকাশ করার প্রয়োজন নাই, কারণ তারে খাওয়ায় তো আল্লাহ, তারে খাওয়ায় না? বলেন না, খাওয়ায় না? একজনে কঠিন খারাপ কাজ করে সমাজের মধ্যে, ধরেন এখানে কেউ আছে, এখন তার খাওয়া কি আল্লাহ তাআলা বন্ধ করে দিছে? তো আল্লাহ সহ্য করতেছে না? আল্লাহর জমিন, এই জমিনের কথা চিন্তা করেন, এই জমিন কত কিছু সহ্য করে। 800 কোটি মানুষ পেশাব পায়খানা করে এই জমিনের মধ্যে প্রতিদিন। আমাদের যত ময়লা আবর্জনা সব কোথায় ফেলাই? কোথায়? আমাদের যত অভিযোগ, যত মারামারি কাটাকাটি সব কোথায় হয়? জমিনের উপরে, নাকি উপরে উঠে করেন? কোথায়? জমিনে হয়। আচ্ছা, যত গুনাহ করা হয় ঘরে করে, বাইরে করে, জমিন আছে না ওখানে? আছে না? তো এজন্য তো আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে বলছেন যে বান্দা যখন বলবে না 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 আমি করি নাই, আমি কি এগুলা করছি নাকি, আল্লাহ কি বলেন এগুলা আমি করি না, এগুলা এখন যেমনে কয় যে হুজুর আসলে শয়তান, বুঝছেন, পুরা লাইন কয় না, হুজুর শয়তান শয়তান, শয়তানের কারণে পারি না, এটা অজুহাত, 3 নাম্বার হাত। এটা কি? এটা 3 নাম্বার হাত। আপনি ধরেন যে শয়তান বলতে কিছু নাই, যদি মনে করেন যে শয়তান বলতে কিছু নাই, তাহলে আপনার জীবনটা অনেক সুন্দর না? আপনার আমার জীবনে যদি মনে করে যে শয়তান বলতে কিছু নাই, তাহলে কি হবে? আমার আপনার জিন্দেগি অনেক সুন্দর না? কারণ শয়তানের দোষ দিয়া 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 আমরা অনেক কিছু পার পায়ে যাইতেছি, সব শয়তানে করে। ফজর নামাজ পড়তে পারে, শয়তানে আমার চাবি ধরে রেখেছে, লেফের তলে বলে শয়তান চাবি ধরে রেখেছে, তারপরে বলতেছে ওই গুনাহ করছে, শয়তানে। হুজুর ভালো হয়ে যাবো, ভালো হয়ে যাবো, আগামী রমজান আইতেছে না, আগামী জুমা থেকে ইনশাল্লাহ, আগামী কুরবানিদের পরে ইনশাল্লাহ আমি ভালো হয়ে যাব। যাই বলতেছি আমার আপনার সকলের হেদায়েতের জন্যই কথা। তো বান্দা যখন বলবে আমি করি নাই, আমি তো দেখি নাই, আমি এগুলা কিছুই করি নাই, কি বলেন আল্লাহ? তখন আল্লাহ তাআলা সব রেকর্ড সামনে আসবে, ভিডিও রেকর্ড সবগুলা সামনে আনবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আবার হাত কথা বলবে, মুখ, এই জমিন সাক্ষী দিবে। এই জমিন তখন কি করবে? সাক্ষী দিবে। যার আইল বলেন আর লাইল বলেন, আপনি মনে করছেন যে সাইরো কিনারে যদি 1 ইঞ্চি করে কাটি তাহলে আধা শতক হচ্ছে, একটু তো বাড়লো আমার জমি, কি বলেন? হ্যাঁ, এরকম আছে না? অনেকে কাটতে কাটতে ছোট করিয়ে লাই, পাশের জমি যার হলো দুর্বল মানুষ, এ আবার কারোর সাথে ঝগড়াঝাটি করে না, এ কি করবে? এগুলো চিন্তা ভাবনা করে নিজের লাইন নিজে আবার ঠিক করে, নিজের জমিনে একটু মাটি টাটি দিয়ে ঠিক করে রাখে, তা কে করুক, এর লোকে কে ঝগড়া করবো? হ্যাঁ, ঠিক কিনা? প্রতিবেশীকে কষ্ট দেওয়া, প্রতিবেশী এখান দিয়ে যায়, তার সহ্য হয় না, প্রতিবেশীর সুখ সহ্য হয় না, প্রতিবেশী শান্তিতে আছে, সুখে আছে, ভালো টাকা পয়সা কামায়, কোনোদিন কারো কাছে কিছু চায় না, তার এটা সহ্য হয় না, এটা নিয়ে আবার আলোচনা গবেষণা করে, এই তো কি বল? আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমলের জিন্দেগি গড়ার তৌফিক দিন, সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে জিকির ওয়ালা জিন্দেগি করার তৌফিক দিন, সবাই বলেন আমিন। নেক আমলের জিন্দেগিতেই শান্তি, নেক আমলের জিন্দেগিতেই শান্তি, নেক আমলের জিন্দেগিতেই শান্তি, রহমত এবং বরকত
2 টাকা কামাইলেও ওখানে বরকত আছে, 2 টাকা না খায়া থাকলেও সেখানে বরকত আছে, ক্ষুধা অবস্থায় থাকলেও বরকত আছে। এই জন্য প্রস্তুতি নিব নেক আমলের এই শাবান মাস। আমরা যাদের নামাজ পড়ার অভ্যাস নাই, কোরআন তেলাওয়াত করার অভ্যাস নাই, জিকির করার অভ্যাস নাই, যুবক ভাইরা এখনই শুরু হয়ে যায়। আমরা নেক আমলের জিন্দেগিতে ঢুকে যাই। নেক আমলের জিন্দেগিতে শুধু শান্তি আর সম্মান। বলেন নেক আমলের জিন্দেগিতে, বলেন সবাই বলেন নেক আমলের জিন্দেগিতে শান্তি এবং সম্মান। সবাই বলেন, আবার জোরে বলবেন একবার, নেক আমলের জিন্দেগিতে শান্তি এবং সম্মান। এই দুটাই তো চায় মানুষ। বলেন, আবার বলেন, নেক আমলের জিন্দেগিতে শান্তি এবং সম্মান, বদ আমলের জিন্দেগিতে অশান্তি আর বেইজ্জতি। বলেন, বদ আমলের জিন্দেগিতে অশান্তি আর বেইজ্জতি। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দিন, সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের শরীরকে ভালো রাখুন, সবাই বলেন আমিন। আমাদের পরিবার সহ যারা জীবিত আছে সকলকে আল্লাহ তাআলা নেক বান্দা বান্দি হিসেবে কবুল করুন, সবাই বলেন আমিন। আনত এই লাইলাতুন নিসফের ইবাদত, শবে বরাত এবং রমজান যেন আমরা ঠিকভাবে আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে হায়াত দিন, সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহি ওয়া আসহাবিহি। সুন্নাত পড়ুন। Thank you.